বর্তমান প্রেক্ষাপটে দাঁড়িয়ে যাকে নিয়ে সব থেকে বেশি লেখা হচ্ছে, যাকে নিয়ে সব থেকে বেশি চর্চা হচ্ছে, যার জন্য খরচ হয়ে যাচ্ছে হাজার হাজার ঘন্টা টেলিভিশনের এয়ার স্পেস, হ্যাঁ ঠিক, অযোধ্যার রাম মন্দিরের সেই রামলালাকে নিয়েই আজ কথা বলবো। আসলে কথা বলবো নয়, কথা শুনবো। বলবেন পণ্ডিত শ্রী নৃসিংহপ্রসাদ ভাদুড়ী। স্যার, প্রথমেই আপনাকে এই প্রশ্নটাই করতে চাইবো যে স্যার, রাম কে স্যার? তার জন্ম কোথায়? তার চরিত্র, তার যেভাবে তাকে আমরা দেখে এসছি বা দেখছি, সেটা কি রকম স্যার আপনার দৃষ্টিভঙ্গিতে? এখন দেখো, রামচন্দ্র, আমরা তার মূলটা সবসময় সোর্সটা দেখব, সেটা হচ্ছে বাল্মীকি রামায়ণ। যা যা হয়েছে এর পরে বোধহয় ম্যাক্সিমাম, আমি বলবো রামায়ণের ক্ষেত্রে রিজিয়নাল রামায়ণগুলো যেগুলো আছে সেগুলো রামায়ণের ক্ষেত্রেই সবচেয়ে বেশি হয়েছে, মহাভারতের অত হয়নি। যতখানি রিজিয়নাল রামায়ণ আছে আমাদের যে পরিমাণ, প্রায় প্রত্যেক প্রদেশের একটা করে রামায়ণ আছে। প্রায় নেপালের রামায়ণ আছে, কাশ্মীরি রামায়ণ আছে, এছাড়া বাইরের যেগুলো মানে কাম্বোডিয়ান রামায়ণ, জাভা বালিজে সেখানে আছে, তারপরে তোমার ইন্দোনেশিয়ায় আছে, ইন্দোনেশিয়ান রামায়ণ আছে, দশরথ জাতক থেকে আরম্ভ করে বৌদ্ধদের কিছু সামান্য রাম সম্বন্ধে বক্তব্য আছে। ফলত রাম কিন্তু একেবারে বিস্তীর্ণ যতখানি, ততখানি কিন্তু মহাভারতের কৃষ্ণও নন, এটা মাথায় রাখতে হয়। সেই দিক দিয়ে আমাদের দেখা উচিত সেটা হচ্ছে যা কিছুই এই সমস্ত রিজিয়নালগুলো তৈরি হয়েছে সেগুলো সব কিন্তু বাল্মীকি রামায়ণ থেকে মূল। এটা অনেকে বোঝেন না, কিন্তু মূল বাল্মীকি রামায়ণ অনুসারে যদি আমরা দেখি, তাহলে অবশ্যই রামচন্দ্রকে আমরা একটা অবতার পুরুষ হিসেবে মেনে নিতে পারি। আর অবতারের কনসেপ্টটা অন্যেরা যেভাবে ভাবেন আমি সেভাবে ভাবি না। ভাবি না এই জন্যে কারণ আমার অলৌকিক কিছু ভাবার দরকার নেই। এই যে বললেন না ভগবত গীতাতে যে আমরা যুগে যুগে অবতীর্ণ হই, আমি যখনই সাধুদের গ্লানি উপস্থিত হয়, দুষ্কৃতি বিনাশায় চ দুষ্কৃতাম পরিত্রাণায় সাধুনাম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। এটা তো অবতারের একটা সবচেয়ে বড় রাস্তা, যে তিনি ধর্ম সংস্থাপন করার জন্য আসেন। কিন্তু আমার ধারণা যে এই যে জিনিসগুলো আমরা যার বহুদিন থেকে গবেষণা করি, তারা এইটা বুঝেছি যে অবতার যদি আমি অলৌকিকভাবে না বিশ্বাসও করি, তাতেও আমার কোনো সমস্যা নেই, তাকেও আমরা অবতার বলতে পারি। কিভাবে বলতে পারি? যে লৌকিক জগতে এটা হয়, একটা মানুষ যদি তার গুণ, তার শক্তি, তার যে ক্রিটিক্যাল অ্যাকিউমেন্ট যেগুলো থাকে, বুদ্ধিমত্তা ইত্যাদি যেগুলো থাকে, সেগুলো দিয়ে একটা চরম জায়গায় পৌঁছয়, কিংবা তার ত্যাগ বৃত্তি, তার অনেক কিছুই হতে পারে, তাই না? ভগবানের লক্ষণের মধ্যেই এগুলো পড়ে, যে অতিরিক্ত ত্যাগ, বৈরাগ্য, অতিরিক্ত যশ। এটা তো ভগবানের লক্ষণ তো ওরা এভাবে করেননি। ভগ শব্দটার অর্থ, ভগবানে কিন্তু সৌভাগ্য। ভগবানে আর একটা খুব খারাপ জিনিস হয়, কিন্তু সেটাই কিন্তু অর্থ নয়। ভগবানে হচ্ছে সৌভাগ্য, এবং সেখানে ভগ শব্দের অর্থ করছেন ভগবান, মানে সেই ভগ যার মধ্যে আছে, তাই না? যেমন গুণ যার মধ্যে আছে, গুণবান, সেই রকম। সেই দিক থেকে সেখানে ওরা বলছেন যেটা, যে বৈরাগ্য, ত্যাগ বৈরাগ্য, এবং রূপ বলো, শ্রিয়, যশ বলো, মানে তার কথা সবাই বলে, শ্রী মানে হচ্ছে রূপ, ত্যাগ বৈরাগ্যশ্চ, এবং ত্যাগ বৈরাগ্য যদি তার মধ্যে সেই রকম ভাবে থাকে, সন্নাং ভগ ইতিঙ্গনা, এই 6টা লক্ষণ যার মধ্যে থাকবে, ঐশ্বর্যস্য সমগ্রস্য, ঐশ্বর্য, বিশাল ঐশ্বর্য। ঐশ্বর্য বলতে কিন্তু টাকা পয়সা বোঝায় না। ঈশ্বর শব্দের অর্থ হলো যে আমি করতে পারি, আমি না করতে পারি, আমি অন্যরকম ভাবে করতে পারি, এই হলো ঈশ্বর শব্দের অর্থ। কর্তুম অকর্তুম অন্যথা কর্তুম সমর্থ। এই ঈশ্বর শব্দ কিন্তু শুধুমাত্র ভগবানের উপরে বর্তায় না। এই ঈশ্বর শব্দ বিশাল পলিটিক্যাল লিডার, তার উপরেও খাটে। তিনি করতে পারেন, না করতে পারেন, অন্যরকম ভাবে করতে পারেন। একজন
মহাকবি, তিনি একটা কবিতা এইভাবে লিখতে পারেন, ওইভাবে লিখতে পারেন, আবার অন্যরকম ভাবে লিখতে পারেন, তাই না? এই যে ঈশ্বরত্ব গুণ, এর থেকেই কিন্তু ঐশ্বর্য। ঐশ্বর্য মানে টাকা পয়সা নয়, ঐশ্বর্যস্য সমগ্রস্য। তাহলে এইভাবে যদি দেখি, তাহলে তো লৌকিকভাবেই দেখা যায় যে ভগবান কে হতে পারে, তাই না? একটা মানুষের মধ্যে যে চরম গুণ দেখা যায় নানা বিষয়ে, তাকে মানুষ ভগবান হিসেবেই দেখে। আমরা এটার লক্ষণ কোথায় পেয়েছি, আমি এটা বলছি না যে ইনি ভগবান কিংবা উনি ভগবান, তা আমি বলছি না, কিন্তু এই লক্ষণটা তো খুব লৌকিক। সেক্ষেত্রে আমি নিজের চোখে দেখেছি যে ইন্দিরা গান্ধী যখন ছিলেন, যখন তার চরম প্রতিষ্ঠা হয়েছে, তখন তার ছবিতে পুজো করছে লোকে, দেখেছি আমি চোখে। কাজে এই যে জিনিসটা, মানুষই ভগবান হয়ে যেতে পারেন, সেখানেও তো অবতারত্ব প্রতিষ্ঠা হয়। তার সবচেয়ে বড় প্রমাণ হচ্ছেন মহাপ্রভু চৈতন্যদেব। 550 বছর আগে জন্মেছে, তাই না? তাকে তো আমরা ভগবান বলে মানি, ভগবান কৃষ্ণ চৈতন্য বলেই মানি। রামকৃষ্ণদেব, তাকে কত বছর আগেই মাত্র আমরা জীবিত দেখেছি, তাকে আমরা ভগবান বলে মানি। তাহলে এই যে ভগবান রামকৃষ্ণ, তারা তো লৌকিক জগৎ থেকেই আমরা চোখের সামনে দেখতে পেয়েছি। আমি না দেখি আমার বাপের বাপ দেখেছে, তাই না? এই যে ভগবান হয়ে যাওয়া, তাহলে এটাও তো হতে পারে। সেই দিক থেকে আমি রামচন্দ্রকে একজন হিস্টোরিক্যাল ফিগার বলে মনে করি। এবং আমি শুধু নয়, এরকম পণ্ডিতজনেরা আছেন, অবতারয়ন ইনকারনেশন বলে একটা বই আছে পারিন্দর সাহেবের, তিনি বলেছেন যে রামচন্দ্রকে অবতারই বলতে হবে। সেটা তুমি ওইভাবে বলো, ঈশ্বর পুরুষের মতো বলো, কিংবা আমার লৌকিক জগতের ভাবো, আমার কোনো সমস্যা নেই। সেই রামচন্দ্র কোথায় জন্মেছিলেন তার একমাত্র প্রমাণ বাল্মীকি, তিনি অযোধ্যায় জন্ম। এখন দেখো, অযোধ্যার ঠিক এরকম ভাবে তো বলা যায় না যে ঠিক এই জায়গাটাই রামচন্দ্র জন্মেছিলেন, কারণ তার উপরে মহাকালের যে পলি, যাকে আমরা বলি, নদীর যেরকম পলি পড়ে, মহাকালের পলি পড়েছে। সেই পলির জায়গা থেকে খুঁড়ে এনে আমি বলতে পারি না যে এই জায়গাটাই ঠিক রামচন্দ্র জন্মেছিলেন। আমি কিন্তু কারো বিরোধিতা করছি না, আমি বাস্তব ভাবনাটা বোঝানোর চেষ্টা করছি। হ্যাঁ, এখন যেমন একটা বিশাল গঙ্গার জলের মধ্যে দিয়ে, সমুদ্রের জলের মধ্যে আমি এক অঞ্জলি জল তুলে নিয়ে বলতে পারি না যে এটা গঙ্গার জল, আর এটা মেঘনার জল, এটা ব্রহ্মপুত্রের জল, এটা আমি বলতে পারি না। তো রামচন্দ্রের সারফেসটা এতটাই বড় হয়ে গেছে, এবং বাল্মীকি রামায়ণ থেকে তাকে যে অযোধ্যায় তিনি জন্মেছিলেন এইটুকু বলতে পারে। স্যার, এইখান থেকেই একটা আপনারই লেখা আমি জাস্ট কোট করে বলছি, 2019 সালের 19শে নভেম্বর আপনারই লেখা, শিরোনাম ছিল অযোধ্যার চেয়ে সত্য। তার শিরোনাম ছিল রামচন্দ্র যা ছিলেন এবং যা হয়েছেন। সেখানে আপনি লিখছেন, নদিয়ার নবদ্বীপে চৈতন্যের জন্মস্থানই আপনি নির্দিষ্ট করে বলতে পারবেন না। সেখানে 5000 বছর আগের অযোধ্যা নগরীতে কোন নির্দিষ্ট পুণ্যস্থানে রামচন্দ্র জন্মেছিলেন সে কথা নির্দিষ্ট করে বলাটা আমাদের পক্ষে একটু বাড়াবাড়ি হয়ে যায়। মানে এই যে জায়গাটা স্যার, এই যে সংশয়, তারপরে এখন যে পরিস্থিতি, আপনি সেইটাকে কিভাবে দেখছেন? এখন যে পরিস্থিতি সেটা হচ্ছে এইরকম, যেরকম ট্রিনিটি কলেজে এখনো পর্যন্ত ট্রাভেলার্স যারা যান তাদের নিয়ে গেলে বলা হয় যে এই সেই আপেল গাছটা যার তলায় নিউটন বসেছিলেন। হ্যাঁ, এই সেই আপেল গাছটা। লোকে অবাক চোখে দেখে, এই গাছটার তলায় নিউটন বসেছিলেন। আমরা এগুলো তৈরি করি। এখন ওই গাছটার তলায় হয়তো নাই বসতে থাকতে পারেন, ওরা আবার বলে যে না, এটা অরিজিনাল গাছই, আমরা গ্রাফট করে এনে আবার তৈরি করেছি, এটা অরিজিনাল গাছ, সেই গাছ থেকেই গ্রাফট করে এনে আমরা এই গাছটা তৈরি করেছি, এইখানেই এটা ট্রাভেলগের ব্যাপার। কিন্তু এখানেও কিন্তু সেরকম একটা ট্রাভেলগের ব্যাপার আছে। এখন এটা করতেও হবে, মানুষকে আবার কিভাবেই বা মানুষকে বোঝানো যাবে। আমি মনে করি অযোধ্যার প্রত্যেক ধূলিকণার মধ্যে রামচন্দ্র আছেন। যদি বৃন্দাবনের রজের কথা বলে, যে বৃন্দাবনের থেকে রজ নিয়ে আসবে, রজ মানে ধূলিকণা, বৃন্দাবনের প্রত্যেকটি রজের মধ্যে কৃষ্ণের পদধূলি আছে বলে মনে করি আমরা। তো সেরকম ভাবে যদি মনে করি, তাহলে তো অযোধ্যার সমস্ত পদধূলির মধ্যেই সেখানে রামচন্দ্র আছেন বলে বিশ্বাস করতে হয়। কিন্তু এটাও ঠিক যে ওরাও যেটা করছেন সেটা আমি ওদের ভয়ঙ্কর দোষ দিই না কিছু, একটা জায়গা তো বাঁচতে হবে,
তাই না? কিন্তু যে জায়গাটা ওনারা বেছেছেন সেটা খুব বিতর্কিত তিরস্কৃত নানা রকম হয়ে আছে। সেইখানে বিতর্করা করুন, যারা বিতর্ক করছেন করুন। আমি অন্তত বলবো যে ঠিক ওইখানেই জন্মেছিলেন এটা আমার ঠিক মনে হয় না, এবং কোন জায়গায় জন্মেছিলেন তাও আমি বলতে পারবো না। অযোধ্যার কোন জায়গায় ঠিক জন্মেছিলেন তাও আমি বলতে পারবো না, কারণ রামায়ণের মধ্যেও সেই বর্ণনা নেই। এত বড় বিশাল ভগবত প্রমাণ পুরুষকে শুধু একটা মন্দিরের মধ্যে বেঁধে রাখা, এটা বোধহয় বাল্মীকি ভাবেননি। আপনি যে দর্শনের কথাটা বললেন, যে লৌকিক এবং ঐতিহাসিক আমাদের বিশ্বাসের জায়গা থেকে আমরা রামচন্দ্রকে দেখি এবং তার পরিসর খুব বড়। এখন স্যার এইখানেই যে একটা ভাবনার জগৎ থেকে যদি কোনো মানুষকে আমি তার চরিত্রায়ন করি, তাকে যদি একটা ফিচার দেওয়ার চেষ্টা করি, তার কি প্রাণ প্রতিষ্ঠার প্রয়োজন আছে স্যার? আপনি কি মনে হয়? দেখো, সেটা 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 কিরকম জানো তো, সেটা হলো যে আমরা যখন প্রত্যেকেই তাকে দেবতা ভেবে, ভগবান ভেবে যখন প্রাণ প্রতিষ্ঠা করি, তার মধ্যে নতুন যদি বিগ্রহ হয়, বিগ্রহের নিয়মই তাকে মধ্যে প্রাণ প্রতিষ্ঠা করতে হবে। আমরা যদি একটা সরস্বতী পুজো করি, তখনও যে সরস্বতীর বিগ্রহটা নিয়ে আসি, মানে একটা ঠাকুর কিনে নিয়ে আসি, যে আমাদের তো পরের দিন প্রাণ প্রতিষ্ঠা করতে হয়, তাকে চক্ষু দান করতে হয়, তাকে প্রাণ প্রতিষ্ঠা করতে হয়। কেন করতে হয়? ইনফ্যাক্ট মানুষই সেই ভগবানকে তৈরি করে, তাই না? মানুষই তো সেই ভগবানকে তৈরি করে, তার মধ্যে প্রাণ প্রতিষ্ঠা করে, যে ইনি সেই সরস্বতী। কাজেই যখন প্রতিমা কিংবা বিগ্রহর ব্যাপার থাকবে, সেখানে মন্দির যেখানে আছে সেখানে অবধারিতভাবে প্রাণ প্রতিষ্ঠা করতে হবে। ওটা ভেবে ভাবলে তো তিনি পরব্রহ্ম, তিনি সর্বত্রই আছেন ভাবলেই হতো। তাহলে লোকে কৃষ্ণের ঠাকুরের প্রতিষ্ঠা করে কেন, রামচন্দ্রের প্রতিষ্ঠা করে কেন, কিংবা দেবী মূর্তি যেটা নিয়ে আসি আমরা প্রতি বছর এতগুলো প্যান্ডেলে, সেগুলো ভাই প্রাণ প্রতিষ্ঠা করতে হবে। এটা নিয়ম অনুসারে আমাদের করতে হবে। তাহলে স্যার আরেকটা জিনিস আমি মানে এই প্রসঙ্গ থেকে আপনার কাছে জানতে চাইবো, যে এ তো প্রাণ প্রতিষ্ঠার পর্বটা গেল, এই রামের সঙ্গে রামের রাজত্ব এবং রামের রাজনীতি এবং রাম ধর্মের শাসন প্রতিষ্ঠা করেছে, এই রামের ধর্মটা কি স্যার? এই ধর্ম কি শুধুই হিন্দু বৎসল্যতা, নাকি স্যার এই ধর্ম মানে স্যার আইন প্রতিষ্ঠা করা? স্যার দেখো, তুমি ধর্মের কথা বলছো। ধর্ম বলতে আমাদের দেশে যেটা প্রাচীন যে ভাবনা আছে ধর্ম সম্বন্ধে, সেখানে ধর্ম বলতে কোনোদিন আমরা কিন্তু রিলিজিয়ান বুঝিনি, কোনো দিনই না। সেটা রামায়ণ মহাভারত থেকে আরম্ভ করে একেবারে ঋগ্বেদ থেকে আরম্ভ করে এই পর্যন্ত, আমরা এই পর্যন্ত নয়, মানে এখন তো ধর্ম বলতে অন্য জিনিস বোঝায়, কিন্তু আমরা ধর্ম বলতে যেটা বুঝেছি সেটা হচ্ছে মানে মোটামুটি ডিসিপ্লিন। ধর্ম বলতে বোঝায় ল, ধর্ম বলতে বোঝায় অর্ডিন্যান্স, ধর্ম বলতে বোঝায় প্রিন্সিপল, ধর্ম বলতে এথিক্স। ধর্মটা খুব ব্রড, তার স্পেকট্রাম আছে। ফলে সেই জায়গায় দাঁড়িয়ে কোনো দিনই ধর্মকে রিলিজিয়ান হিসেবে ভাবা হয়নি এটা। ফলে সেই ধর্ম প্রতিষ্ঠার জন্যই কিন্তু ভগবানের অবতার হয়, সেই ধর্ম প্রতিষ্ঠার জন্যই রামচন্দ্র এসেছেন, এবং ডিসঅর্ডার যেগুলো আছে সেটাকে মেন্ট করা, এর জন্য অবতার পুরুষের প্রয়োজন হয়। সেই অর্থে যদি ধরি, তো রামচন্দ্রের দিক থেকে কি ভাবনা, যে রাবণের মতো একটা লোক, যে লোক পরনারী হরণ করে, যে লোক অন্যায় শাসন করে, তার শাসনে ত্রাস লাগে সর্বত্র, এবং যারা শিষ্টজন আছেন তাদের উপরে অত্যাচার করে, যেটা আমরা ওই অরণ্যকাণ্ডের মধ্যে এই খড় দূষণ আসছে, কিংবা রামচন্দ্রের জন্মের কিছুদিনের পর থেকেই বিশ্বামিত্র যে এলেন যে রামচন্দ্রকে নিয়ে যেতে হবে, এরকম তারকা রাক্ষসী আমাদের সমস্ত যজ্ঞটাষ্ট ভণ্ড করে দেয়, তার ছেলে মারিচ আছে আমাদের যজ্ঞ নষ্ট করে, এই যে এই যে এই যে এই যে তাদের একটা ব্রত নষ্ট করছে, এই যে জায়গাটা, এখন এগুলোকে নন এরিয়ান এসব ভাববে কিনা এসব অনেক দূরের কথা। আমার মনে হয় যে নন এরিয়ানের মধ্যে নিয়ে আসাই উচিত নয়। রাক্ষসরা নন এরিয়ান, এটা আমার পক্ষে অন্তত বলা কঠিন আছে। এবং যদি খুব সাধারণ কথাটা যে খেয়াল করি, যদি যে দেবতারা এবং দৈত্যরা এরা
দৈত্য দানব যা বলো, তারা কিন্তু সব একই বাপের ছেলে, তাদের মা আলাদা। হ্যাঁ, এখন এই জায়গায় দাঁড়িয়ে কিন্তু এদের আমরা নন এরিয়ান ফরিয়ান বলে কোনো লাভ হবে না। বিশেষ করে রাবণ, তিনি বিশুদ্ধ সংস্কৃত উচ্চারণ করতে পারেন, কোনো সমস্যা নেই। হনুমান বিশুদ্ধ সংস্কৃত উচ্চারণ করতে পারেন, বেদোচ্চারণ করতে পারেন, তাকে আমরা কি বলবো? তাকে কোনোভাবে কি আমরা নন এরিয়ান এইসব বলতে পারি, কিংবা অন্য কিছু বলতে পারি কি, কিংবা যাতে তারা একটু অধম হতে পারেন এরকম বলতে পারি না। রাবণ যখন তার হচ্ছে, তার যখন অন্ত্যেষ্টি হবে, তখন তার গার্হপত্য অগ্নি নিয়ে যাওয়া হচ্ছে সঙ্গে, এটা নিয়ম ছিল তখনকার দিনে। যিনি মারা যাবেন তার গৃহস্থের যে আগুনটা সবসময় জ্বলে, সেই আগুনটা তার সঙ্গে নিয়ে যেতে হয় এবং ওই চিতার সঙ্গে সেটা লাগাতে হয়। তাহলে এই যে ব্যাপারগুলোতে কোনোভাবে এইসব নন এরিয়ান ফরিয়ান নয়। কেন এরিয়ানসদের মধ্যেই কি রাক্ষসের মতো ব্যবহার আমরা পাই না? যত সমস্ত আমাদের এই যে দিন চলছে, এই সময়ে যারা খুব ভদ্রলোক, তাদের মধ্যে কি আমরা কোনো নন এরিয়ান ব্যবহার পাই না? নন এরিয়ান বলে খারাপ খারাপ ব্যবহার কোনো কারণ নেই, তাই না? কারণ খারাপ যখন হয় তখন সেটা অনার্যের মতো লাগে। সেটা ভদ্রলোকেরাই করেন, আর্যরাই করেন। কারণ সেই আর্যদের মধ্যেই যখন গোলমালটা লাগে, তো সেই অর্ডারটা ঠিক করার জন্য তিনি আসেন। ওখানেও তাই হয়েছে। কাজে ধর্মের শাসন প্রতিষ্ঠা মানে কিন্তু আইনের শাসন প্রতিষ্ঠা করা, একটা অর্ডিন্যান্স সেইভাবে হবে যেখানে সেকালের দিনে আইন কিন্তু ব্রাহ্মণরা তৈরি করতেন, আইন কিন্তু রাজা এক্সিকিউট করতেন না বিদেশের মতো, ইউরোপ কিংবা আমেরিকায় যা এককালে হতো। আমেরিকার কথা বলবো না তো, সেদিনকার ছেলে, হ্যাঁ, কিংবা ইউরোপ যেখানে আমি বলবো, সেখানে কিন্তু যে ধর্মের ব্যাপারটা কিন্তু আইন প্রণয়নের মধ্যেও থাকতো। এখানে কিন্তু তা নয়। এখানে চতুর্বেদ যারা জানেন তাদের লোক থাকবে, চতুর্বেদের মীমাংসা করেন যারা তাদের লোক থাকবে, তারপরে চতুর্বর্ণের লোকগুলো থাকবে। তাহলে এই এতগুলো নিয়ে 10টা লোক থাকবে, পরশদেশা দশাবরা, এতগুলো লোক আইনের শাসন করবে। তাহলে সেই জায়গায় দাঁড়িয়ে রাজার পাওয়ার কিন্তু শুধু এক্সিকিউট করা। তাহলে সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু আমাদের যে ধর্মভাবনা, সেটা অনেক বেশি ইম্পর্টেন্ট ছিল দেন আদার কান্ট্রিজ। সেই শাসন প্রতিষ্ঠা করার জন্য রামচন্দ্র এসেছেন, এইটা আমরা ভাবি। তো স্যার, এই জায়গা থেকে আরেকটি বিষয় জানতে চাইব যে ধর্ম প্রতিষ্ঠা এবং আমরা যে সমাজে বসবাস করি, যে রাষ্ট্রে বসবাস করি, তার তো একটা অভ্যাস থাকে, তার একটা চরিত্র থাকে। সেরকম খাদ্যাভ্যাসও একটা বিষয়। যেরকম এখন আমি এই প্রশ্নটা আপনাকে এই কারণেই করতে চাইছি যে এখন যে ধরনের পরিসর তৈরি হচ্ছে, তাতে অনেক কিছুতেই একটা প্রতিবন্ধকতা তৈরি হচ্ছে। যে রামলালার প্রাণ প্রতিষ্ঠা হবে, এটা খাওয়া যাবে না, ওটা খাওয়া যাবে না। কিন্তু আমি একাধিক জায়গায় পড়ে বোঝার চেষ্টা করেছি এবং আপনারও একাধিক লেখায় আমি দেখেছি যে রামচন্দ্র বা সেই সময়কার সেই ন্যারেটিভকে শুধু খাবার বলতে যাদেরকে আমরা ঈশ্বর হিসেবে মনে করি, তারা কি শুধুই ফলাহার করতেন, নাকি তাদের না না না, এটা 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 দুটোকে গোলালে চলবে না। যারা ভক্ত, যারা প্রতিষ্ঠা করছেন, তাদের যে খাদ্য হবে ভগবানের সে খাদ্য নাই হতে পারে। হ্যাঁ, কাজে যারা মন্দির প্রতিষ্ঠা করছেন তারা বলছেন যে নিরামিষ খাও, তারা ভক্তদের বলছেন। কিন্তু ভক্তরা যে আচরণ করবেন, ভগবান তো সে আচরণ করবেন না। আবার ভগবান যে আচরণ করেন সেটা আবার ভক্তদের করাই উচিত নয়, তাই না? কারণ এটা তো ঘটনা যে ঈশ্বর পুরুষ যিনি, তিনি যা ইচ্ছে তাই করতে পারেন, সেটা ভক্তদের পক্ষে অনুকরণীয় নয়, তাই না? কৃষ্ণ রাসলীলা করেছেন, অথবা আমিও রাসলীলা করব, তা তো হবে না। হ্যাঁ, তুমি কৃষ্ণ রাসলীলা করেছেন, তোমাকে ত্যাগ বৈরাগ্য সহ সেই রাসলীলা শুনতে হবে, ইন্দ্রিয় দমন করে তোমাকে সেই রাসলীলা শুনতে হবে। ভাবো তুমি, তাহলে ভক্তের কার্য আর ভগবানের কার্যটা কিন্তু একরকম নয়। রামচন্দ্র, আমাকে অনেকে বলে রামচন্দ্র নিরামিষ, নো, নেভার। বাল্মীকির মধ্যে শত প্রমাণ আছে, সেখানে মদ্য মাংস থেকে আরম্ভ করে সব কিছুই তিনি খেতেন। ক্ষত্রিয়ের ঘরে জন্ম তার, তিনি লীলায়িত হচ্ছেন। তো যদি ভগবান হিসেবেই মানি, তিনি যেখানে যে বংশে যেভাবে লীলায়িত হচ্ছেন, সেই বংশের আচার তিনি গ্রহণ করবেন। ফলে তিনি ক্ষত্রিয় রাজকুমার হিসেবে জন্মগ্রহণ করেছেন। সেখানে
যখন বনবাসে যাচ্ছেন তারা, সেই সময় সীতা বলছেন যে সুরা ঘটা সহস্রেনা, আমি 1000 হাঁড়ি সুরা এবং মাংসভূত স্তথৌদনম, এবং মাংস সহকারে যে উদন অর্থাৎ ভাত তৈরি হয়, অর্থাৎ কিনা পোলাও, আমি এগুলো গঙ্গাকে দেব। ভাবো, এটা উনি বলছেন, উনি বলতে পারেন, কিন্তু তাই বলে আমিও বলবো যে আমিও সুরা এবং এ দিয়ে গঙ্গাকে, কারণ আমি ভক্তের জায়গায় আছি, তিনি কিন্তু ভগবানের জায়গায় আছেন, তাই না? এছাড়াও বনপর্বে যখন তিনি অরণ্যে যাচ্ছেন, সেই সময় প্রথম তার যে বাস্তুপূজা করছেন, লক্ষ্মণকে বলছেন তুমি একটা হরিণ মেরে নিয়ে এসো, আমাদের তো বাস্তুপূজা করতে হবে। তো সেই হরিণ মেরে নিয়ে আসা হলো, তাকে রোস্ট করা হলো, সেটা করে তারপরে বাস্তুপূজা হচ্ছে। আমি আরো উদাহরণ দিতে পারি, তাতে করে লোকেরা উৎফুল্লও হবেন, আবার অনেকে আছেন যারা রাগও করবেন আমার উপরে। কাজে আমি রাগ এবং বিরাগ কোনোটার মধ্যেই যাচ্ছি না, আমি শুধু বলবো যে আচরণটা ভগবান করতে পারেন, সেই আচরণটা ভক্তের নয়। ভক্ত যিনি, তাকে তো আবার তিনি কৃচ্ছ সাধন করবেন, তিনি ফল খেয়ে থাকবেন, তিনি অমুক খেয়ে তিনি উপবাস করবেন, কিন্তু ভক্ত একাদশী করে বলে রামচন্দ্র একাদশী করবেন তা তো নয়, তাই না? অথবা রামচন্দ্র যে আচরণ করেছেন সেটা ভক্তের করা উচিত নয়। যেমন এই কথাটা আমি খুব প্রতিবাদ জানাই, যখন রামনবমীর দিন ওই অস্ত্র হাতে সব বেরোয়, আমি সেটার প্রতিবাদ করি। কেন প্রতিবাদ করি? রামচন্দ্রকে বহুবার এই ব্যাপারেই সচেতন করেছেন স্বয়ং সীতা দেবী, যে দেখো কদর্যা কুলুষা বুদ্ধি, তোমার এই বুদ্ধি কিন্তু কদর্য এবং কলুষ সম্পন্ন, মানে অন্যায় সম্পন্ন, যে তুমি যদি অস্ত্র হাতে সবসময় ঘোরো, তুমি বনে এসছো, বনের মতো থাকো, তুমি অস্ত্র হাতে ঘুরো না, কারণ অস্ত্র হাতে থাকলেই তার হিংসাবৃত্তি বাড়ে, এটা সীতা বলছেন। কিন্তু সেই জায়গায় দাঁড়িয়ে রামচন্দ্র অস্ত্র হাতে করেছেন বলে ভক্তরাও অস্ত্র হাতে করে ঘুরে বেড়াবে, হিংসাবৃত্তি গ্রহণ করবে, এটা আমি মানি না। স্যার, এইখান থেকে একটা ইন্টারেস্টিং তথ্য আপনার লেখা থেকেই পেয়েছি, আমি জাস্ট দর্শকদের বলতে চাই। আনন্দবাজারে প্রকাশিত একটি লেখায় আপনি লিখছেন, আপনাকে কোট করেই বলছি, সে অযোধ্যার পথে ঘাটে ছিল সুরামদের ছড়াছড়ি, রামের পানীয়র কথা উল্লেখ করতে গিয়ে লিখেছেন। এই যে জায়গাটা, এটা যদি একটু আমাদের বলেন। না, সেটা বাল্মীকির বর্ণনায় আছে যে এরকম, আমি শ্লোকটা এক্ষুনি মনে করে বলতে পারবো না, কিন্তু বাল্মীকির বর্ণনায় আছে যেখানে অযোধ্যার বর্ণনা দেওয়া হচ্ছে, অযোধ্যা নগরীর বর্ণনা দেওয়া হচ্ছে, এটা অসম্ভব সুন্দরভাবে অযোধ্যা নগরীর বর্ণনা দেওয়া হচ্ছে, তার পথ ঘাট সব কিছু। সেইখানে সুরামদের ব্যাপারটা যথেষ্ট পরিমাণ ছিল, এটা বলাই হচ্ছে সেখানে। কাজেই সেটা অরিজিনাল রামায়ণে আছে, আমি সেটা তো বলতে পারি না যে অযোধ্যায়। আবারও বলছি যে এখন রাম মন্দির প্রতিষ্ঠা হচ্ছে, অতএব অযোধ্যায় সেই রকম সুরামদের ছড়াছড়ি করো তা নয়, কারণ আমরা ভক্তভাবে রামচন্দ্রকে দেখছি, এই দুটো জিনিসের তফাৎ আছে। আরেকটা জাস্ট এইখান থেকে আপনাকেই কোট করছি, এটা ভীষণ আমার দারুণ লেগেছে, আমার মনে হয় দর্শকদেরও খুব ভালো লাগবে, যেখানে আপনি লিখছেন, রাম বসে বসে গেলাসের পরে গেলাস মদ্যপান করছেন এবং কোনো পরিষ্কার বর্ণনা বাল্মীকিতে নেই। তারপরে আপনি লিখছেন, তবে ইঙ্গিত আছে যথেষ্টই। বাল্মীকি রামায়ণের উত্তরকাণ্ডে যখন সীতার গর্ভলক্ষণ প্রকাশ হয়েছে, তার বহু বছর আগে রামচন্দ্র এবং সীতাকে বাম বাহুর আলিঙ্গনে আবদ্ধ করে টলটলে ময়ূরেয় মার্কার মধ্য তুলে দিয়েছেন তারা। আমি একটু আধুনিকভাবে মার্কাটার কথাগুলো লিখেছি, ওটা মানে আমার কথা মার্জনা করবেন, কেননা লোকে তো এইরকম ভাবেই কথা বলে যে কালী মার্কা মুখ মার্কা, এখন সেটা সেইভাবে কথাটা বলেছি আর কি। কিন্তু এটা বাল্মীকি রামায়ণে আছে যে সীতাকে সত্যিকার তার গর্ভলক্ষণ যখন প্রকাশ পেয়েছে, তাকে তিনি অশোক বনের মধ্যে ঢুকেছেন, সেই অশোক বনের মধ্যে প্রবেশ করে সেখানে নৃত্যগীত হচ্ছে, এবং সেখানে স্ত্রিয় পানবসঙ্গতা, মানে যে সমস্ত মেয়েরা নাচছে তারাও খানিকটা মদ খেয়ে নিয়েছে, স্ত্রিয় পানবসঙ্গতা, আমি সংস্কৃত কোট করছি, বাল্মীকি রামায়ণে যা আছে। এবং শুদ্ধং ময়ূরেয়কং মধু, শুদ্ধ মানে এখানে পরিষ্কার টলটলে, সেই ময়ূরেয়কং মধু মানে মদ, এখানে ময়ূরেয়কম সেটা খাওয়াচ্ছেন। এবং সমৃষ্টানি চ মাংসানি, সেগুলো আর যারা সব ভৃত্যবর্গ আছে তারা অত্যন্ত সুন্দর সুন্দর খাসা মাংস রান্না করে এনেছে, এবং সীতাকে তিনি খাওয়াচ্ছেন কীরকম বলছেন ইদং মেধ্যম ইদং স্বাদু, এটা অত্যন্ত ভালো রান্না হয়েছে এবং তৈরি হয়েছে খাওয়ার জন্য একদম, এবং স্বাদু, দারুণ স্বাদ। নিষ্টাপ্তম ইদম অগ্নিনা,
এটা দারুণ আগুনে রোস্ট করা হয়েছে, তুমি খাও, খেয়ে দেখো কেমন লাগে। তাহলে এই যে কথাগুলো বলছেন, উত্তরকাণ্ডকে অনেকে প্রক্ষিপ্ত বলেন যে এগুলো নেই, ঠিক আছে নেই, কিন্তু তারপর অন্য অরণ্যকাণ্ডেরগুলো কি হবে? অরণ্যকাণ্ডে যেখানে আছে এরকম রোস্ট করা হচ্ছে, তার বর্ণনা দেওয়া হচ্ছে যে এরকম মাংসের প্রত্যেকটা যেসব জায়গায় রক্ত লেগেছিল সেগুলো আস্তে আস্তে আগুনে 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 সেগুলো সব ঠিক হয়ে গেল। এই বর্ণনা তো বাল্মীকিতে রয়েছে, সেখানে কি করবে? উত্তরকাণ্ড না হয় গেল, এখানে কি করা যাবে? স্যার, এই প্রেক্ষাপট থেকে যে একটা বর্ণময় চরিত্র, তার জীবনযাপন, তার যে পারিবারিক গোটা বিষয় এবং প্রজাবৎসল যে বিষয়গুলো, এখন দাঁড়িয়ে সমস্ত কিছু একটা অন্য ন্যারেটিভ আসছে, এইটা কেন হচ্ছে? মানে এটা কি শুধুমাত্র রামকে একটা রাজনৈতিক চাদর পরিয়ে দেওয়ার ফলেই কি একটা পরিবর্তন দেখতে পাচ্ছেন আপনি? আপনার কি মনে হয় স্যার? এটার মধ্যে কোনো সন্দেহ নেই যে রামকে নিয়ে খানিকটা এখন মানে একটা পণ্যতার মধ্যে এসেছেন রামচন্দ্র, যেটা ভালো দিক থেকেও সেটা পণ্যতা হয়ে যায়, অন্য খারাপ দিক থেকেও সেটা পণ্যতা হয়ে যায়। এটা বোধহয় করা উচিত নয়, কারণ স্বয়ং যুধিষ্ঠির মহারাজ তিনি মহাভারতের মধ্যে এক জায়গায় বলছেন যে ধর্ম বাণিজ্যকং, আমি ধর্ম বাণিজ্যক পছন্দ করি না, ধর্ম নিয়ে বাণিজ্য পছন্দ করি না, আমি এটা করতে পারি না। কাজে এটার তার জায়গা নয়। বরঞ্চ তারা রামলালার যে প্রতিষ্ঠা করছেন করুন, তাতেও কোনো আপত্তি নেই। কিংবা যারা, দেখো রাম নিয়ে তো এখন যেটা হয়, একটা পজিটিভ রাজনীতি আবার একটা নেগেটিভ রাজনীতি, দুটোই। একজন যারা পজিটিভলি করছেন, আবার অন্যদিকে তারা মানছেন না, সেটা আবার নেগেটিভলি করছেন। কোনোটাই তো হওয়া উচিত নয়। রামচন্দ্র এমন একটা আমাদের কৃষ্টির মধ্যে রয়েছেন, তাকে নিয়ে এই ধরনের মানে ভালো এবং মন্দ কোনোটাই হওয়া উচিত না, তাকে চরমস্থানটা দেওয়া উচিত, সেটা আমি মনে করি। আর একটা কি, যে এখন ন্যারেটিভ যাই আসুক, রামচন্দ্র পাল্টাবেন না, এটা ঘটনা। এই ধরো কৃষ্ণ কিংবা ইত্যাদি নিয়ে তো অনেকে অনেক রকমের কথা বলেছেন। বাইবেলে যীশু খ্রিস্টকে নিয়ে কত রকম উল্টো কথা লেখা হয়েছে, বহু। খ্রিস্টই থেকে গেছেন। কাজেই সময়ের আচারে হয়তো এরকম একটা হচ্ছে, আবার সময় পাল্টে গেলে অন্যরকম হবে, এটা ঘটনা। কিন্তু সময়ের ব্যাপারটা সবসময় যারা রাজনীতি করেন তাদের সময়ের কথাটা মনে থাকে না। এখন যে রামলালা নিয়ে একটা বিশাল একটা জাগরণ চলছে, হোক, আমার তাতে কোনো আপত্তি নেই। প্রভু রামচন্দ্রের যখন যেরকমভাবে তার একটা উজ্জ্বলতা আসে, সেটা আমার ভালো লাগবে। কিন্তু রাজনীতির ব্যাপারটা বিরহিত থাক, এইটা আমার বক্তব্য, আর কিছু না। স্যার, এই এতক্ষণ ধরে আপনি যে আলোচনার মধ্যে দিয়ে আমাদেরকে নিয়ে গেলেন যে রামের রাজত্ব এবং রামের গোটা বিষয়টা, কিন্তু এখন যে ধরুন অযোধ্যা নগরীর কসমোপলিটন বিউটিফিকেশন হচ্ছে, অযোধ্যা নগরীতে একটি মন্দিরকে কেন্দ্র করে হয়তো নতুন ইন্ডাস্ট্রিও গড়ে উঠতে পারে, অনেক কিছু। এখন দেখো কালের পর্যায়ে তো এগুলো হবে। হ্যাঁ, আমরা তো কখনো এরকম হতে পারে না যে যারা আমরা যারা ভগবানকে ভগবান বলে মনে করি, তারা ভক্তরা যারা থাকেন তারা কখনোই তাকে সেইভাবে রাখেন না। তাকে একটু স্পেসিফিক করছি যে এই পরিবর্তন বা এই বিবর্তন কি আমাদের সংস্কৃতির জন্য ভালো? দেখো, আমি এই কথাটার জবাব দেওয়াটা খুব কঠিন। কিন্তু দেখো, যে কোনো এই ধরনের যে প্রতিষ্ঠাগুলো হয়, সেটা মন্দির প্রতিষ্ঠাই বলো, এই বলি, যা কিছুই বলো, তুমি কালের সঙ্গে তো তার পরিবর্তন ঘটেই। তুমি এখনই দেখো না একটা তিরুপতি কিংবা আমাদের পদ্মনাভ মন্দির, তার চারপাশটা দেখো যে কিভাবে তৈরি হয়েছে। তো অনেকদিন আগে তৈরি হয়েছে, এখন রামলালা ছেড়ে দাও, তখন যখন তৈরি হয়েছে, তখন কি ওই জায়গাটা আগে যেরকম ছিল তারপরে কি সেরকম আছে? খালি কালের পর্যায়ে এগুলো হবেই, এগুলো নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই। কেননা যখন যেরকম হবে তখন সেই রকম তার কালের আবহাওয়া তার উপরে ছায়া ফেলবে। এর মধ্যে এটা আমি খুব পজিটিভলি দেখি, ওরকমভাবে ভাবি না আমি কিছু। কারণ ভক্তরাও তো অনেক রকম পাল্টে গেছেন। আগে যারা ত্যাগ বৈরাগ্যের দ্বারা রামচন্দ্রের সেবা করতেন, তুলসীদাস তিনি ঘুরে ঘুরে বেরিয়েছেন, এমনকি মন্দিরেও তিনি ঠাঁই পাননি। এরকম হয়েছে, যেহেতু তিনি রামচন্দ্রের কথা বলছেন ব্রাহ্মণ্য ভাবনার বাইরে এসে, তাহলে তো তিনি তো বহু জায়গায় দিন কাটিয়েছেন। তো তার মতো কি এখন থাকবে?
এখন থাকবে না তো। অন্যরকম যারা আছেন, ভক্তরাও তো কসমোপলিটান হয়ে গেছেন অনেক, তাই না? এখন এইগুলো কালের পর্যায়ে সেই রকমভাবে ধর্মও পাল্টাবে, তাই না? ভক্তের বেশবাস পাল্টাবে। ভক্তরা আগে যা ছিলেন তখন খালি গায়ে চলে যাওয়ার কথা, যাচ্ছেন কেউ, তা তো নয়। যে এইসব জিনিসগুলো নিয়ে আমি খুব বেশি বিচলিত হই না। কেন কি, বাইরের বেশবাস কিংবা ইত্যাদি তো ভক্তির কোনো করে না, বাধা সৃষ্টি করে না। ভেতরে যদি অন্তরে থাকে সেটা, কিন্তু ভক্তিটা কিরকম আছে সেটা একটু দেখার বিষয় আছে। ভক্তিটা লোক দেখানো ততখানি কি অন্তরের, বিশেষ করে রাজকীয় ব্যাপার যদি ঘটে সেখানে রাজকীয়তাই থাকে, তাই না? স্যার এইখানেই ভক্তিরসের জায়গা থেকে একটা জিনিস, মানে দুটো প্রশ্ন করে আমি এই আলোচনাটা আজকে ইতি টানতে চাইবো। একটা হচ্ছে যে আমরা তো দেখেছি যে যারা বৈষ্ণব মতকে বা তাদের সেই আদর্শকে মানেন তারা জয় নিতাই বলেন, পরে যারা শাক্ত মতে তাদের যদি আরাধ্যা মা কালী হন তাদের এক ধরনের জয় মা কালী। এরকম অনেক পুঁথিতে নথিতে এবং লেখাতে আমরা পেয়েছি যে সীতারাম শব্দটাই অ্যাকচুয়ালি প্রচলিত ছিল, তারপর থেকে হঠাৎ জয় শ্রীরাম হয়ে গেল। এই যে একটা পরিবর্তন হলো, এই পরিবর্তনটা আমি খুব ভালো মনে করি না। কেন কি, যে রামচন্দ্রের সঙ্গে সীতাকে রাখলে তার মধ্যে একটা সফটনেস থাকে, এবং সেই যুগল এতই বিখ্যাত যে রাম সীতা সারা জীবন আমরা সেটাই করে এসেছি। কিন্তু আশ্চর্য ব্যাপার হলো যে একটা যে বিখ্যাত উক্তি যে রঘুপতি রাঘব রাজা রাম, পতিত পাবন সীতারাম, এই যে পতিত পাবন সীতারাম আমাদের সমস্ত জড় জগতের পক্ষে এই ধ্বনিটাই সবচেয়ে ভালো ছিল। তিনি পতিত পাবন, অবতার পতিত পাবন। নিষাদ থেকে আরম্ভ করে যে আছে অন্য জাতি অপজাতি, তাদের সঙ্গে রামচন্দ্র মিশেছেন, তাদের সঙ্গে রামচন্দ্র ভালো ব্যবহার করেছেন, তাদের বন্ধু হিসেবে আলিঙ্গন করেছেন। এই যে পতিত পাবন ভাবটা, এটাই তো অবতার লক্ষণের সবচেয়ে বড়। আমরা চৈতন্যদেবকে পতিত পাবন বলি, হ্যাঁ, কলির পতিত পাবন অবতার, এই আর কি। পতিত যারা একেবারেই নিম্নবর্গীয়, দলিত বলো অন্তজ বলো, তাদের সবার আশা কিন্তু রামচন্দ্রের মধ্যে দিয়ে আসে, এইটা ভাবনা, পতিত ভাবনা সিয়ারাম। আর সিয়ারাম এই শব্দটার মধ্যে একটা অদ্ভুত ধরনের মাধুর্য আছে। অবতার ক্ষেত্রে মৎস্য কুর্ম বরাহ মিন ইত্যাদি সব আছে, বামন নৃসিংহ পর্যন্ত আছে, কেউ মনুষ্য অবতার নয়। পূর্ণ মনুষ্য অবতার হচ্ছেন রামচন্দ্র। তাই আমরা ভগবত লীলার ক্ষেত্রে তাকে যথেষ্ট পরিমাণ স্মরণ করি এবং তাকে আমরা ভালোবাসি। আমার পৃথিবীদেব বললেন সেটা, যে রামচন্দ্রের ব্যাপারটা আমাদের স্বয়ং চৈতন্য মহাপ্রভু দৌড়ে দৌড়ে নগর কীর্তনে এরকম গান গেয়েছেন যে কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব পাহি মাম, রাম রাঘব রাম রাঘব রাম রাঘব রক্ষ মাম। তো রামচন্দ্রের কথা বলছেন কৃষ্ণের সঙ্গে, কাজেই আমরা তাকে সমমর্যাদায় দেখি। বাংলাদেশে কিন্তু এইটাই চৈতন্যদেব করে গেছেন, যে আমরাও রামচন্দ্রকে সেইভাবে দেখি। হয়তো রাম মন্দির তত নেই, হয়তো নেই, সেটা হয়তো কৃষ্ণের প্রিভিলেজটা বেশি সেখানে, কিন্তু রামচন্দ্রকে আমরা সেইভাবে দেখি। তাহলে এই যে রামচন্দ্র, যেখানে সিয়ারাম বলছি আমরা, সেখানে তার মাধুর্যটা অন্য জায়গায় চলে যায়, তিনি পতিত পাবন হয়ে ওঠেন। কিন্তু আজকের যুগে দেখছি যেটা, যে রঘুপতি রাঘব রাজারাম হয়েছেন তো বটেই, সীতাও কে বাল্মীকি তপবনে পাঠিয়ে দিয়েছিলেন রামচন্দ্রকে, তার জন্য রামচন্দ্রকে কত তিরস্কার শুনতে হয়েছে। তিনি প্রজা সুখে হিতং প্রজানাঞ্চ হিতে হিতম, প্রজাদের কথা শুনে তিনি পাঠিয়ে দিয়েছিলেন বনে, তার জন্য তাকে অনন্ত যন্ত্রণা সহ্য করতে হয়েছে। আমরা প্রচুর তিরস্কার তাকে করেছি, সমস্ত কবিরা তাকে তিরস্কার করেছেন। স্বয়ং বাল্মীকি সীতাকে মানুষ করেছেন রামচন্দ্রকে আঘাত করার জন্য। তার পুত্রের প্রসব ঘটেছে বাল্মীকির তপবনে, তার মানে বাল্মীকি কিন্তু স্বয়ং রামচন্দ্রের পেছনে ছিলেন না সেখানে। এটা তার প্রতিবাদ, যে তিনি তাকে মানুষ করেছেন এবং তার পরিচয় পর্যন্ত দেননি। হ্যাঁ, যে রামচন্দ্র যখন জিজ্ঞাসা করছিলেন এটা কার ছেলে, তখন
লাস্ট জায়গায় গিয়ে তিনি প্রতিবাদ করে বলছেন যে এটা রামচন্দ্রের ছেলে সীতার গর্ভজাত, যে সীতাকে তুমি ত্যাগ করেছ, আমি সীতাকে ফিরিয়ে আনতে চাই, আনুন, কিন্তু প্রশ্ন করবেন না। প্রশ্ন করলেন, সীতা পাতাল প্রবেশ ঘটল। হ্যাঁ, তার মানে এটা কিন্তু বাল্মীকির প্রতিবাদ ছিল সীতাকে ত্যাগ করার পেছনে। বাল্মীকি না হলে এইভাবে ছবিটা আঁকতেন না। তাহলে এই যে প্রতিবাদী একটা জায়গায় সীতাকে বাল্মীকি প্রতিষ্ঠা করে গেলেন, সেই সীতাকেও ত্যাগ করলাম আমরা। রঘুপতি রাঘব রাজারাম পর্যন্ত তবু ঠিক ছিল, পতিত পাবন সিয়ারাম তো বললামই না, রঘুপতি রাঘব রাজারামটাও বাদ দিয়ে পরে এখন জয় শ্রীরাম হয়ে গেল। এটা বোধহয় গলার শির কাঁপিয়ে খুব জোরে যে শ্রীরাম এই উচ্চারণ করাটা, এর মধ্যে যেন কোথাও একটা ভগবানকে নিয়ে একটা ঔদ্ধত্য প্রকাশের জায়গা তৈরি হয়েছে। সেটা আমার ভালো লাগে না। যারা করছেন করুন, কিন্তু ভালো লাগে না, কেমন যেন ভীতিজনক হয়ে উঠছে। রাম শব্দটার মানে হচ্ছে রমতে, রম ধাতু মানে সবাইকে আনন্দ দেয়, তার থেকেই রাম শব্দটা। সেই রাম শব্দটা যদি এরকম হয়ে দাঁড়ায়, হ্যাঁ, আমরা রাম রমন এই শব্দগুলো কিন্তু একই ধাতু থেকে আসছে। হ্যাঁ, শ্রীরাধা রমন এই যে কথাগুলো আছে, তাই না, এটা রমন, তার মানে রম মানে আনন্দতে, রময়তি আনন্দ দান করেন তিনি। সেখানে রামচন্দ্র সেই আনন্দ দিচ্ছেন এখন সর্বত্র। সেই রাম নাম যদি ভীতির সঞ্চার করে, সেটা বোধহয় বাঞ্ছনীয় নয়। স্যার, আমার শেষ প্রশ্ন, আমি তখন খুব ছোট, 1992, আপনি 1992 দেখেছেন, আপনি বাবরির অস্তিত্ব দেখেছেন। স্যার, একটা প্রশ্ন, আমার বয়সী বা আরো হয়তো আমরা যেভাবে ভাবি, আমাদের মতো আরো অনেকে হয়তো ভাবছেন, আমাকে অনেকে বলেওছেন পার্সোনালি, সেই জন্যই আপনাকে করতে চাইছি যে স্যার, একটা 5000 বছরের ইতিহাস বা 500 বছরের ইতিহাস, সেই ইতিহাসের পর একটা আমাদের সর্বোচ্চ ন্যায়ালয়ের রায়ের পর আমরা একটা মন্দির, একটা স্থাপত্য ভাস্কর্য যাই বলবো তা আমি দেখতে পাচ্ছি। স্যার, ভীষণ ভয় করে। সেই ভয়ের জায়গা থেকে আপনাকে প্রশ্ন করলাম, এমন দিন আসবে না তো যেখানে 500 বছর পর বা 5000 বছর পর কেউ আবার বাবরি মসজিদ দাবি করে ফেলবে? আপনার কি মনে? দেখুন, আমি যেটা বুঝি যে মন্দির আগেও ধ্বংস হয়েছে। যেটা ওনারা বলছেন যে এখানে রামলালার ছিল, যদিও এই রায়টাও আমার খুব পছন্দ হয়নি এইভাবে দেওয়াটা, তার উপরে বাবরি মসজিদ তৈরি হয়েছে, এরকম করে তো অনেক মসজিদই কিংবা অনেক কিছুই এরকমভাবে তৈরি হয়েছে। আমাদের বাংলাদেশে মহেশাওয়ার টেম্পল, মানে মহেশ্বরের টেম্পল ছিল, সেটা মহেশাওয়ার, ওটা মসজিদ তৈরি হয়ে গেছে। এরকম অনেক জায়গাতেই হয়েছে। এমনকি যখন আকবরের সময়ের পর হয়ে গেল, যে আকবর আমাদের রূপ গোস্বামীর যে মন্দির কিংবা মদন মোহনের যে মন্দির, জীব গোস্বামীর রাধা দামোদরের যে মন্দির, তার জন্য তিনি বৃত্তি দিতেন, যে আকবর তাদের মানে সেই জায়গার ট্যাক্স লাগবে না ইত্যাদি করে তার সমস্ত দলিল তৈরি করে দিয়েছিলেন। দেখো, আওরঙ্গজেবের সময়ে সেই সব মন্দির অনেকটাই ভাঙা পড়েছে, ভাঙা পড়ল। স্বয়ং যে মানে রূপ গোস্বামীর গোবিন্দজিউকে লুকিয়ে থাকতে হয়েছে কুঞ্জবনে, তারপরে সেখান থেকে ট্রান্সফার হয়েছে একেবারে জয়পুরে, যেখানে জয়পুরে গোবিন্দজির মন্দির যেটা আছে সেইখানে ট্রান্সফার হয়েছে। তখন এই মন্দিরগুলো ভাঙা পড়েছিল, রাজকীয় ব্যাপার ছিল, ভাঙা পড়েছে, আবার সেখানে মন্দির তৈরি হয়েছে। বুঝতে পেরেছ? তো এখন এই ব্যাপারটা কি হবে আমি তো বলতে পারি না। হঠাৎ করে বাবরি মসজিদ ভেঙে গিয়ে সেখানে রাম মন্দির তৈরি হলো, উত্তম, যে রাজা যখন আসছেন তখন সেটা করছেন। কিন্তু আমি যেটা বুঝি যে রাজার যে রাজ্যপাট যেন নাটুয়ার নাট, দেখিতে দেখিতে কিছু নয়, কখন রাজ্যপাট চলে যাবে, আবার কে কখন কি দাবি করবেন, আমরা তখন আবার অন্যরকম দেখব। এখন এটা নিয়ে তো এটা বলা যায় না যে বাবরি মসজিদ ভেঙে এটা করা ঠিক হলো কিনা, আমি এই তর্কের মধ্যে যাব না।
জাস্ট একটা লাইন স্যার অ্যাড করে দিতে চাইছি আমার প্রশ্নের সঙ্গে। এখনো একটা স্লোগান কিন্তু জীবিত আছে, ইয়ে তো সির্ফ ঝাঁকি হ্যায় আভি তক কাশী মথুরা বাকি হ্যায়। সেই জায়গা থেকে অ্যাকচুয়ালি এই জায়গাটা না, আসলে এই যে কাশী মথুরা বাকি হয় ব্যাপারটাগুলো তো অন্যরকম দাঁড়াবে তাহলে না। ব্যাপারটা আমি নিজে মনে করি যে ইতিহাস যা আগে ঘটেছে, আমাদের যে আজকের পরিশীলন, তুমি বলছো কসমোপলিটান অমুক তমুক, আজকের যে পরিশীলন, সেই পরিশীলনের জায়গায় এরম ধরনের কাজগুলো হওয়া উচিত নয়। মানে ওটা ছিল বলেই আমি এখন রিটালিয়েট করবো যেহেতু আমার সময় এসেছে। এটা করতে দিস থিংস আর অ্যাড ইনফিনিটাম, এর কোনো শেষ নেই। আজকে উনি গেছেন, আমার শক্তি এসেছে, আমি এটা প্রতিষ্ঠা করলাম, তারপরে যে চলে গেল শক্তি, তারপরে তার ধ্বংস করলাম, সেটাকে ধ্বংস করে আবার আরেকটা অন্যরকম করলাম। এই রিপিটেড এরকম জিনিসগুলো বোধহয় না হওয়াই ভালো। কারণ পূর্বে যা ঘটেছে আমাদের এই শতাব্দীতে দাঁড়িয়ে আমাদের বোধহয় সেই ধরনের মানসিকতা থাকার দরকার যে যা ঘটেছে সেই নিয়ে আবার উস্কে দেওয়াটা, এটা বোধহয় ঠিক নয়। কারণ এখন তো আর আমরা মুঘলদের বিরুদ্ধে লড়াই করছি না, ব্রিটিশদের বিরুদ্ধেও লড়াই করছি না। নিজস্ব জায়গা আছে যেটা, সেই জায়গায় দাঁড়িয়ে যেমনটি আছে সেই রকমভাবেই বাড়ানো ভালো, সেটারই উন্নতি করা ভালো। এখন সবাই সেটা বুঝবেন না, সেটা কি বলতে পারি। হ্যাঁ, রাজনীতির চর্চা জায়গায় রাজনীতির বিষয়টা এই মন্দির মসজিদ তার মধ্যে না আসাটাই ভালো ছিল, এটা ব্যাপার। বেশ, আজ আমরা আলোচনা এখানেই শেষ করছি। তবে আগামী দিনে এই বিষয় সংক্রান্ত বা এর বাইরেও আরও একাধিক পরিসর নিয়ে স্যারের সাথে আলোচনা করব। স্যার আমাদের সময় দেবেন, এই আশাই রাখবো। স্যার নমস্কার। ক্যামেরায় অতনুর সঙ্গে আমি সৌরভ, আনন্দবাজার অনলাইন।